মূলত ভোটের গণনা কেন্দ্রের জায়গা পরিবর্তন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তাল বাহানার অভিযোগ এনে বিধায়ক বীরজিৎ সিনহা এবং ঊনকোটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে বিশাল সংখ্যক কংগ্রেস দলের কর্মী সমর্থকরা জেলা শাসক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। কংগ্রেস নেতাদের অভিযোগ, পক্ষপাতিত্ব করে গণনার দিন কংগ্রেসের জন্য বরাদ্দ জায়গা বিজেপিকে দিয়ে দিয়েছে জেলা প্রশাসন। বিক্ষোভের এক পর্যায়ে শুরু হয় কংগ্রেস কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদের হটিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক। মারমুখী সংঘর্ষে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। উত্তেজিত কংগ্রেস সমর্থকরা ভাঙচুর করেন জেলা শাসক অফিস। প্রায় 50 জনের মতো কংগ্রেস সমর্থক পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলে অভিযোগ করেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তার মধ্যে আহত শাহজাহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। এবং প্রায় 50 জনের মতো লোকের উপরে আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা ডিএম সাহেব বলে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়নি। পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি, তারাও কোনো অর্ডার দেয়নি। এরা ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে। জেলা প্রশাসন কংগ্রেস দলের দাবি মেনে নিয়েছে বলে পরবর্তীকালে জানান বিধায়ক বীরজিৎ সিনহা। সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের জন্য যে স্থান নির্দিষ্ট করা হয়েছে, কংগ্রেস সেখানেই অবস্থান করবে বলে বিধায়ক বীরজিৎ সিনহা জানিয়েছেন। পূর্ব দিকে যা আছে এটাই আমরা করব। তাহলে আপনারা তাহলে কি আগামীকাল যে বন্ধের ডাক দিয়েছিলেন সেটা কি কোনো সম্ভাবনা নেই? উনি মেনে নিয়েছেন, সুতরাং আমরা বন্ধ রাখবো না। জেলা প্রশাসনের ভূমিকার প্রতিবাদ করে গৌরনগর ব্লক এলাকায় যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল, কংগ্রেস সেই বন্ধ প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। প্রশাসন ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা জুড়ে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। পুলিশের লাঠিচার্জে আহত বেশ কয়েকজন কংগ্রেস কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় মানুষের অভিযোগ, অহেতুক বল প্রয়োগ করে পরিস্থিতিকে আরো ঘোরালো করে স্থানীয় প্রশাসন। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও।